ক্যামেরা একবার অফ করি লক্ষ আজকে আমি লম্বা আলোচনা করতাম না দোকান মাত মাতিম করি লক্ষ সারা কুড়ি লক্ষ কুলিয়া হাতও লইলে বুদ্ধই মৌসিও রয়েছে কুড়ি লক্ষ আল্লাহ না কুড়ি আমি তো নিষেধ করি নেই তোরা একটা অসুবিধা আছে আজকে কুলি লাগবে এটা কেবল বর্তমানে প্রশাসনিক ব্যাপার বিদেশি মেহমান যারা আইতরা এরা প্রশাসনিক আদালতে অত্যন্ত চাপা নিয়ে এখন যদি কোনো ইনফরমেশন যায় বলি এটা কোনো বিদেশি মেহমান তাহলে হয়তো কোনো অসুবিধা দিতে পারে গতিকে ভিডিও এটা ভিডিও করতে পারবা এটা তো লাইভ না এটা তারা 2 দিন বাদে ছাড়বা টাইম ধরে তার বাড়ি যাবেন এই বছর ছাড়তা না সামনে কেউ লাইভ করেন না জানি জিও লাইভ লাইভ বন্ধ করে কোনো অসুবিধা আর বিশেষ করিয়া আমার তো আজ এক সারা খড্ডা ভাই একদিন বার্ধক্য বুঝাইছি লাইভ ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال النبي صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 مرة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أما بعد দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসায় আয়োজিত 1তম বার্ষিক ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ এলাকার সম্মানী মুরব্বিয়ানে আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া টান্টুর জমিনও নতুনভাবে বেশি দিন নাই নতুন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যে মাদ্রাসায় প্রথমবারের মতো বার্ষিক ওয়াজ মাহফিল সেই মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি এই মাহফিলে আমরা অংশগ্রহণ করছি উদ্দেশ্য হইল গিয়া ওয়াজ নসিহতগুলা শুনবো আর টান্টুর দরবারও আমরা জিয়ারতর মধ্যে শরিক হয়ে যাইব ওটা উদ্দেশ্য নাই তো টান্টুর জমিনও বেশিরভাগ মানুষে ও মকসুদ নিয়ে আয় মকসুদ হইল যাই জিয়ারত করিয়া আসমু আল্লাহর ওয়ালিয়কলর জিয়ারত করলে ফায়দা মিলে ই জায়গাত আল্লাহ রেখে আশিক হল আসন কোনো দুনিয়ার কোনো মানুষে নিষেধ করিয়া এরা আটকাইতেও পারত তা আমরা জানা আস
তো অলি হল যে জায়গাত তখন পাহাড়ও তখন যদি জঙ্গলত যে কোনো জঙ্গলেও যদিও তখন যদি হকিকাতান খাস যদি কোনো অলি আল্লাহ যদি ওইয়া তখন তাহলে জানিয়া রাখবা ই আল্লাহর যে অলির কেরামত অটোমেটিক প্রকাশ হয়ে যায় যে এই জায়গাত মানুষ আসা যাওয়া করে। যাই হোক, এর জন্য ইনো লম্বা আলোচনা করা তেমন নাই। আব্দুল বাসির সাহেবে সবরে দাওয়াত করছে, সবও আমরা হাস করিয়া আইছি, সবও আমরা আইছি খাস করিয়া আপনার খেদমতো আরও রইল সামান্য সময় আলোচনা করবো। আর আমার বয়ানোর পরে কইলিয়া টোটাল আইস ক্যামেরা বন্ধ করে নিব, বুঝবই তো আমরা দেশের অবস্থা। হ্যাঁ, এর লাগিয়া আজকের লাগি ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আনলেন না কেন? ও ক্যামেরা একবার অফ করিল, আজকে আমি লম্বা আলোচনা করতাম না, দোকান মাত মাতিম করিল সারা কুল্ল খুলিয়া হাতও লইলে বুদ্ধই মৌসিও রয়েছে কুল্ল করবা না খুললি আমি তো নিষেধ করি নাই, তোরা একটা অসুবিধা আছে আজকে খুলিলেন বর্তমানে প্রশাসনিক ব্যাপার, বিদেশি মেহমান যারা আইতরা এরা প্রশাসনিক হলে তো অত্যন্ত চাপা নিয়ে, এখন যদি কোনো ইনফরমেশন যায় বলি এটা কোনো বিদেশি মেহমান তাহলে হয়তো কোনো অসুবিধা দিতে পারে। গতিকে ভিডিও এটা ভিডিও করতে পারবা, এটা তো লাইভ না, এটা তারা 2 দিন বাদে ছাড়বা, তাই তোর তার বাড়ি যাবেন এই বছর ছাড়তা না, সামনে কেউ লাইভ করেন না জানি জিও লাইভ লাইভ বন্ধ করে কোনো অসুবিধা। আর বিশেষ করিয়া আমার তো আজ এক সারা খড্ডা ভাই একদিন বার্ধক্য বুঝাইছি লাইভও করেন না জানি। আর বিদেশি মেহমান আইসন খাস আমি দোকান মাত মাতিমু, আলোচনা ইনু বেজান হয় আর বেজান শুনছ দোকান মাত মাতিমু। আমি একটা সুরা তিলাওয়াত করছি, এগুর পুরা ব্যাগ কেনা ওগুর পুরা ফজিলত আমি কইমু আর শেষ করিলে আই কথা মাশাআল্লাহ ভালো আছে ভালো আছে। আমি ও সূরা ফাতিহা পড়িলাম কিতাল লাগে জানেন। যাই হোক, সূরা ফাতিহা তিলাওয়াত করছি, এগুর ব্যাখ্যা আলোচনা করলে 1.5 ঘন্টার দরকার, এগারের নিচে 2 ঘন্টা। এগুলো পড়ার উদ্দেশ্য হইল আমি টানটুত বিভিন্ন দরবার ও বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে মানুষের মনে একটা আশা আকাঙ্ক্ষা, হুজুর এগো হু দেখুয়া বুঝাইছেন ফুল অন্যান্য আপনার আমি এই কয়েকজনটা হু দিছি, কিন্তু আবার নিষেধও করছি, কইছি রাস্তাঘাটে খালি ফুর আম থৌরিকু জারি করিব না। ফুদ ইটায় সাহ আসন, আব্দুল বাসি সাহ আসন, বড় বড় সাহ আসন, বিদেশি মেহমান পাইছন, আমারে পাইছন, একগর শান্তি মনে পড়িয়া তবু ফুকু দেওয়া যাইব। ই ফুদ ফায়দা হইবার ও যেন আমরা হতে ফু দিয়া বেজান অতিথি অগলরে কষ্ট দে বুঝাইছেন নি। এর লাগি ফুল ওইটা জাগাত যাইতা বুঝবাইছেন, দাঁড়ো বইয়া আপনারা ফুল হইন জানি ই ফুদ ফায়দা আছে। সূরা ফাতিহার নাম দেখলাম তফসিরও 60টা, এর মধ্যে এক নাম আছে রাকিয়া, শব্দর অর্থ হইল জহর, 20 রে ভানি করা। রসুল্লাহর সাহাবি হলে গিয়া বুখারী শরীফের হাদিসটা, রসুল্লাহর সাহাবি হলে গিয়া সাবে কাটা রুগীরে ফু দিছিলা, ফু দেওয়ার কারণে 20 আল্লাহ ভানি করে নিছে। হক সুবহানাল্লাহ। এর লাগি ফু দেওয়া জায়েজ আছে, কিন্তু ফুল লাগান হু হইতো আপনার ওলা দিল এতেকাত থাকতো, বিশ্বাস থাকতো, আপনি ফুটা লইছন শান্তি পাইছন। মেসাবে সাহেবে হু দিলে ফুটা নিয়মিতভাবে পড়তো, আর এমনি সারা কত বেরিলে ইলে খালি ফু লইয়া বুঝাইছেন নি আউরি খালি বাতাস পড়বো, আর কোনো ফায়দা হইতাই না বুঝাইছেন। এর লাগির কোনো অতিথি স্টেজ থাকি নামতে, কোনো সাহাব আইসন, বড় মেহমান আইসন, এক জিনিস খেয়াল করবা, টনকা খালি আসসালামু আলাইকুম কইবা, অষ্টাও সব থাকি বা বেহতর বালা। সারায় মুসাফা করাত লাগলে অতিথির কষ্ট হইব না, না কোন চাই রাস্তাত বেজা লয় নানি মুসাফা করতা একলা গেছন এক জায়গাত গিয়ে মুসাফা করেন। ও রসুল্লাহর হাদিস ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন, সূরা ফাতিহা হইল গিয়া সব বেমারর শিফা, হর বেমারর শিফা। এর লাগি সূরা ফাতিহাটা পড়িয়া আলিম অকলে সাহাব অকলে সারা ফু দেন। এই ফুরটা কি ফায়দা আছে, ফুর মধ্যে একটা আসর আছে বুঝাইছি।
আমার একদিন এক ফোন হয় একজনে, হুজুর আমার তেলর শিশি রেডি করছে এগু হু দেখো আমি আর ফোনের হু তেলর দু পুকিলা গিয়া ইলা কিছু চলের মার্কেটও ডাইরেক্ট মেসাবে ফু দিত্রা আলিম সাবে ফোন ওইব ওগু তিলাওয়াতর আসর গিয়া পৌঁছিছি তেলর শিশির ভিতরে ফোনের ওগু হামাই বলে কইছে। হ্যাঁ জি না, তো আওলা হালত বর্তমানে ঘটিছে ফোনে অ্যাডভান্স হইতে হইতে হয় তেলর শিশি রেডি এগু হু দেখবা। আমি বললাম রবা ইলা আমি হু দিতাম না। তা সোশ্যাল মিডিয়াত আউট হইব একদিন না যেও একজনে কইছে, আমি না করছি কইছি এমনি ফু দিতাম পারবো তোমার বাহুর খানো বা ডাইনর খানো একজাত ফু দেই আর বাহুর খানো আমরা একজাত ফু দেই বুঝাইছেন, কিন্তু তেলর শিশিত ফু দিতে পারতাম না। ই হকমত আমার কাছে নাই। আইস দিমু ফু খাইল কইবা মৌলানা নামুলক সাহেব তো তেলও ফু দিন মোবাইল দলিলই বন্য না কইছে কইবারে বাবা ই কি জাত ফির এইলা দিকে তেলও ফু দেওয়া শুরু করছেন ফোন কইবেন না কইছে। যার কারণে ফুল লইতা বড় সাহাব অকলর সোহবত যাইতা অলি আল্লাহ আকলর দরবারও যাইতা বালা জিনিস সবে আমরা সিস্টেম মানতাম, অন্যর যাতে কষ্ট হয় না, কোনো মুসলমানের আমরা কষ্ট দিতাম না। কোনো সাপ বাড়িয়ে ফুল হইন দেখছি আপনারা লাইন সিস্টেম করিয়া কেউ জোরজবস্তি করতাম না, অন্যরে কখনো আমরা কষ্ট দিতাম না। যার জন্য জিয়ারত করতে সময় আমরা জিয়ারত গিয়া জিয়ারত মানে দাঁড়াইয়াও করি বসিয়াও করি না বসিয়া নিশ্চিন্ত মনে পড়াশোনা করি করেন, ঠিক আছে। দাঁড়াইয়াও জিয়ারত করছো, কিন্তু জিয়ারতের মধ্যে আমরা খেও 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া খেও তাকাসুর সূরা হাকুমুত তাকাসুরাটাও আমরা পড়িয়া ও তো শেষ জিয়ারত করিয়া। কিন্তু কোনো সময় জিয়ারতের মধ্যে কোনো অতিথিরে কোনো দোয়া করনেওয়ালারে ফাঁকে দিয়ে আমরা হই দিই ঠেলা আমার হিসাব হকন আমার হুয়াগু বিদেশ কিলা হয় মানছি। আপনার দিলর খবর আপনার দোয়া চাইলিস আপনি মাঝখানো ডিস্টার্ব করতা না কোনো অতিথিরে কোনো দোয়া করনেওয়ালা ইমাম সাহেবরে আলিম সাহেবরে হিরিবার মাঝখানো আমার হুয়ার কথা হোক বুঝাইছিল ওলা মাঝে মাঝে হইন না নি একগুর ইটা হইতা না, এটা বেআদবি। দোয়ার যেন টান যেন দিশা যেটা আছে নজর যেটা আছে আপনি ও একটাল আমার উল্টাই বেলাই দিবেন। অতিথি হলে ওয়াজ করেন আত্মা মাঝখানে ডিস্টার্ব করলে জ্বালা সবটা চিত্রি দেয়, ঠিক তদ্রুপ হলা কাজ করে। যাই হোক ইনশাল্লাহ আমি তো আরও খানকা মাহফিল আইছিলাম বা আলোচনা করছি, আর আজকেও আইছি জিয়ারত আমার লগে একবার এই টানটু জিয়ারত করতে কাজ করি আই আমরা দোয়া লোয়ার খুশি হয়েছি। আপনারা সুন্দর হইয়া বইছেন, বাকিগুলো ইয়া বকুয়া বিদেশি মেহমান আইসন সুন্দর হইবে একবার বকুয়া ইয়া বয়ান শুনলে আরাম পাইবা সাইড খালি। আর আমি মুখতসর আপনারা খেদমত এক দোয়া করে যাইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর সাবধান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার বন্দা ওলি হকলর দ্বারা কত বন্ধ খোলাসন, কত দুঃখিনী মানুষ খোলাসন। আল্লাহ সারায় দেখছি নিশ্চয় ফায়দা পাইন গতিকে আল্লাহ আপনার বন্ধ খলটানটুর জমিন আসিয়া গড়া গড়ি বাইনি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার মায়ার বন্দা ওলির দরজারে বুলন্দ ফরমাও, ধান ওয়াসিলা খাস করে মাদ্রাসা খান তারে কবুল ফরমাও। আয় আল্লাহ তান বংশ বুনিয়াদ যত জিন্দা আছেন তামামর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ আমরা যত মহফিল হাত পড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা ফরমাও। আল্লাহ আমরার মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ দেও, দরজা বুলন্দ করি দেও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুনিয়া বড় খুশি হয়েছি। আল্লাহ মাদ্রাসাত বন্ধ হলে 10,000 20,000 করে দিয়ে সাহায্য করছেন। ইয়া আল্লাহ আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখেরাত হরগাটো সাহায্য খান্তা করিও। ই এলাকার তামাম নয়া পুরানা মর্দেগা নখলের মাফ করিয়া দেও। লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নখলের মাফ করি দেও। ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।